মূলত রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতায় কিছু সমাজসেবী সংগঠন নিজেদের স্বার্থমতো গণবিবাহের আয়োজন করে। স্বপ্ন তো সবাই দেখে, কিন্তু তা সত্যি কজনে হয়? আর যদি এই স্বপ্ন কোনো কন্যাদায়গ্রস্ত পিতার হয়, তবে তা পূরণ করার চিন্তায় গলদঘর্ম হতে হয়। এরকমই কিছু সামাজিক কর্তব্যের প্রতি নিজেদের দায়বদ্ধতায় অঙ্গীকারবদ্ধ হয়ে শুভচিন্তাকে বাস্তবিত করার কাজে ব্রতী হয়েছে কাশীপুর সেবা ওয়েলফেয়ার সোসাইটি ও স্বর্ণিম ফাউন্ডেশন। তাদের 15তম বর্ষের আয়োজনে কোনো খামতি রাখেননি ক্লাব সম্পাদক প্রদীপ কুমার দে ওরফে বাবন। কন্যাদায়গ্রস্ত পিতামাতার চিন্তা কমিয়ে আবারও পাশে দাঁড়ালেন তিনি। আজ 18 ফেব্রুয়ারি 3 কন্যার বিবাহ। সমস্ত রকম আচার নীতি মেনে এই গণবিবাহের আয়োজন করা হয়। এমনকি বিয়ের পরবর্তী সময়ে সংসারের জন্য যাবতীয় সামগ্রী দেওয়া হয় তাদের। এছাড়া ছিল ভুরিভোজের ব্যবস্থা। এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষ। এছাড়া উপস্থিত ছিলেন চেয়ারম্যান নবরতন ঝাওয়ার, ভাইস চেয়ারম্যান অমিতাভ সরকার, সুমন সিং, সভাপতি প্রদীপ কুমার দে ওরফে গৌড় সহ অন্যান্যরা। চক্ষু পরীক্ষা শিবির, স্বাস্থ্য পরীক্ষা শিবির, রক্তদান শিবির, বৃদ্ধ মানুষদের, বয়োজ্যেষ্ঠ মানুষদের তাদেরকে নিয়ে তীর্থস্থান ভ্রমণ করানো। অ্যাকচুয়ালি আমাদের এই সেবা কাশীপুর দীর্ঘদিন ধরে আমি জড়িত আছি 15 বছরের মতো। তো এই 15 বছর ধরে আমাদের এই 3টে করেই আমরা 3 কন্যার বিয়ে যেটা দিয়ে আসছি। তো আমাদের জায়গাটা অতটা বড় না যে আমরা আরো একটা দুটো বাড়াবো, তো সেই সুযোগ আমাদের নেই। তবে সামনের দিনে নিশ্চয়ই বাবনদার উদ্যোগে এই কাশীপুর ওয়েলফেয়ার সেবা আরো বড় কাজে যাবে এবং 3-এর জায়গায় 4, 4-এর জায়গায় 5 নিশ্চয়ই হবে। না, এই কাজটা তো ওরা নতুন করছে না। প্রদীপ দে বাবুনের নেতৃত্বে কাশীপুর সেবা ওয়েলফেয়ার সোসাইটি দীর্ঘদিন ধরে নানা সামাজিক কাজের মধ্যে দিয়ে এটা অন্যতম। এই শুভ বিবাহ বা গণবিবাহ যাই বলুন, 3টি পরিবারকে সামাজিক মেলবন্ধনে আবদ্ধ করছেন সামাজিক প্রথা অনুযায়ী বিবাহ বন্ধনের মধ্যে দিয়ে। এবং এই তাদের যে এই বিবাহ বন্ধনের যে পারিবারিক দায়, সেই দায়টাতে কাশীপুর সেবা ওয়েলফেয়ার সোসাইটি নিচ্ছে। যদি আমি মনে করি যেভাবে আস্তে আস্তে আমাদের মেয়েরা তারা কন্যাশ্রী প্রকল্পের সহায়তা নিয়ে যে নিজেদের স্বাবলম্বী করে তুলছেন, যেভাবে রূপশ্রী প্রকল্পের মধ্যে দিয়ে রাজ্য সরকারের কন্যা দায়গ্রস্ত পিতা মাতারা কন্যা দায় কথাটা থেকে মুক্ত হয়ে সরকারি সহায়তা নিয়ে তাদের কন্যাদের উপযুক্ত পাত্রে পাত্রস্থ করছেন। স্বভাবতই এই ধরনের যে শুভ বিবাহ বা গণবিবাহ অনুষ্ঠান, আমি বিশ্বাস রাখি আগামী দিনে এর প্রয়োজনীয়তা কমবে। কারণ দিন দিন কন্যাশ্রী এবং রূপশ্রী প্রকল্পের উপভোক্ত সংখ্যা বাড়ছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সামাজিক ঐতিহাসিক পরিকল্পনার মধ্যে দিয়ে বাংলার কন্যাদের স্বাবলম্বী করা এবং কন্যার দায়, কন্যার জন্ম নেওয়া আগেকার দিনে যে দায়, সেই প্রথাকে তুলে দিয়ে কন্যাদের শিক্ষিত স্বাবলম্বী করে তোলার জন্য সরকারি সহায়তা কন্যাশ্রী প্রকল্পের মধ্যে যে পরিকল্পনা করেছেন, তাতে আগামী দিনে আমি বিশ্বাস আমাদের কন্যারা উপযুক্ত স্বাবলম্বী হয়ে তারা পরিবারের পরামর্শ নিয়ে নিজেদের ইচ্ছে অনুযায়ী উপযুক্ত পাত্রে পাত্রস্থ হবেন এবং নিজেদের জীবনকে সুরক্ষিত করবেন। শিক্ষার মাধ্যমে যে সামাজিক স্বাবলম্বিতা অর্জন করবেন পেশাগত দক্ষতার মধ্যে দিয়ে, আগামীতে তাদেরকে শক্তিশালী করবে। একটা সংস্থা দীপশিখা আছে টুকরাহাটির, আমরা ওখানে যাই, নিজেরা বিচার করে দেখি, তারপরে আমরা চয়েস করি। একদম মানে খুবই নিডি ফ্যামিলির মেয়ে। এখানে দেখলে মনে হবে অনেক কিছু, কিন্তু আমরা যখন যাই আমরা দেখতে পাই অনেকে এখনো মানে হাওয়াই চেপল পরে আসছে, চটি পরে আসছে। এরকম খুব নিডি ফ্যামিলি থেকে আমরা বিচার করি। পূর্ব মেদিনীপুর থেকে এসেছে, পূর্ব মেদিনীপুর। আমরা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর মিলিয়ে কাজ করি। আমরা সুন্দরবন করেছি, ঝড়খালি করেছি, পাথর প্রতিমা করেছি। এবারে আমাদের মানে 3 বছর ধরে পূর্ব মেদিনীপুর আমাদের এখানে যা বিয়েতে আনুষঙ্গিক দরকার লাগে সেগুলি দেওয়া হচ্ছে। আর এগুলো টোটালটাই সাহায্য, এটা আমাদের বলতে কিছু নেই। কাশীপুর সেবা ওয়েলফেয়ার সোসাইটি একটা আয়োজন, টোটালটাই চলছে দানের উপরে। সবাই জিনিস দিয়েছে। আমার পাশে দিদি আছে, লিপিকা জি, ইনি খদ্দর মনন থেকে, ইনি আমার পাশে দাঁড়িয়েছেন, সবসময় দাঁড়ান।
রাখা হয়। গতবারে যাই দিয়ে দিয়েছেন সে এসছে বাচ্চাকে গেছে গতবার তার আগের বারে আছে ওইখানে মানব প্যালেসে ইয়েতে যা মোটামুটি আমাদের সাধ্য অনুযায়ী যে খাবার যেটা থাকে সেটাই করেছে। সব তো বলা যাবে না, সুন্দরভাবে সংসার করুন, আমাদেরও আনন্দ লাগবে। আমরা চাইবো সুখী ফ্যামিলি, হ্যাপি ফ্যামিলি। দীর্ঘ 12টি বছর ধরে এই বিবাহ সুসম্পন্ন হচ্ছে। সুদূর কুকড়াহাটি পাথর প্রতিমা, সুন্দরবন, হলদিয়া এইসব জায়গা থেকে অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া পিতা মাতার কন্যা সন্তানদের আমরা বিয়ে দিচ্ছি। অনেক কষ্ট করে একটা সংগঠন এই বিবাহের আয়োজন করে। গত 29 তারিখ দেখেছেন 12 কন্যা শুভ বিবাহ। আপনাদের প্রশ্ন থাকতে পারে 12 কন্যার জায়গায় 24 কন্যা হয় না কেন? আমরা 24 কেন 2400 দিতে পারি, কিন্তু খবরের কাগজে একদিন নাম উঠবে, দুদিন নাম উঠবে, পরের দিন কিন্তু কোর্টে হাজির হতে হবে। আমরা কিন্তু যে কাজটা করছি, কাশীপুর ওয়েলফেয়ার, বন্ধু দল, আমার অধিকার এবং বাগমারি প্রগতি সংঘ, এই 4টি সংগঠন আমরা কিন্তু আমাদের নিজেদের সংগঠন থেকে পাত্রপ্রার্থী সুদূর গ্রাম থেকে নিয়ে আসি আমরা নিজস্ব খরচায়। এবং প্রথমেই আমাদের অ্যাপ্লিকেশন জমা পড়ে, পুলিশ ভেরিফিকেশন হয়, পুলিশ ভেরিফিকেশনের পর আমাদের রক্ত পরীক্ষা করানো হয়, HPLC টেস্ট, অর্থাৎ থ্যালাসেমিয়া বাহক নির্ণয় টেস্ট করে বিয়ে দেওয়া হয়। সেটাও যদি সাকসেস হয় তবেই কিন্তু রেজিস্ট্রির দিন ধার্য করা হয়। রেজিস্ট্রি হয়ে যাওয়ার পর এই আমাদের আজকের যে দিনটি ধার্য করা হয়েছে সেটি আমরা। আর একটু আগে যে প্রশ্ন করছিলেন যে এদের খোঁজ খবর নেওয়া হয় কিনা, তীক্ষ্ণ নজর রাখা হয়। আমাদের একটি ল সেল আছে, যেটি প্রয়াত অ্যাডভোকেট সাহেব ছিলেন আমাদের অভিভাবক গীতানাথ গাঙ্গুলি, তিনি আমাদের একটি ল সেল করে গেছেন। যে ল সেলের মাধ্যমে আমরা নজর রাখি কোনো মেয়ে যেন অত্যাচারিত না হয়, তার হাজবেন্ডের থেকে হোক, তার পরিবারের কাছ থেকেও। কেউ যদি মনে করে আমি এখানে বিয়ে করছি, আমার 1 পয়সা খরচা নেই, আমি বউ নিয়ে গিয়ে আমি বউকে অত্যাচার করবো, অত সুবিধে কিন্তু না। এদিক থেকেও আমি আপনাদের মারফত সবাইকে সচেতন করলাম যে আসুন না, থ্যালাসেমিয়া বাহক নির্ণয় টেস্ট করে বিয়ে দিন, রেজিস্ট্রি করে বিয়ে দিন। আর অর্থনৈতিক, সত্যিকারের এরা অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া পরিবারের কন্যা সন্তান, আজকে তারা এত আড়ম্বর করে বিয়ে হবে, তারা কিন্তু কোনো স্বপ্ন ভাবতে পারে না।